আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করেছেন এবং অনেকেই জানতে চেয়েছেন এবং আমার যে আগের একটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে এখন শিক্ষা সংক্রান্ত যে ভিডিওগুলো এগুলো আমি একটু কম দিচ্ছি। ফলে আমার এই নতুন চ্যানেলে এখন থেকে আপনারা সবসময় শিক্ষা সংক্রান্ত যে ভিডিওগুলো আছে ওইগুলোর আপডেট পেয়ে যাবেন। তো আজকের ভিডিওর মূল বিষয়টা নিয়ে একটু আলোচনা করি এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন এবং যাদের সার্টিফিকেট দরকার, বিশেষ করে যারা বিদেশে আছেন অর্থাৎ সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, দক্ষিণ কোরিয়া এবং ইতালিতে আছেন, তারা কিভাবে ওখানে বসেই বাংলাদেশ সরকার স্বীকৃত যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে এটার মাধ্যমে সার্টিফিকেট নিয়ে আপনি সেখানেও আপনার এই সার্টিফিকেটগুলো ইউজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো মূলত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কোর্সটা আগে ছিল না, পরে এটা চালু করা হয়েছে। যারা প্রবাসী আছে বাংলাদেশি বংশোদ্ভূত, উপরোক্ত যেই দেশগুলোর নাম বলেছি এই দেশগুলো থেকে আপনি যদি সেখানে অবস্থান করেন বা কাজের ক্ষেত্রে সেখানে থাকেন বা এখানে আপনি কোনোভাবে বসবাস করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি ওখানে বসেই কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে ভর্তিটা সম্পন্ন করতে পারবেন। আর এই ভর্তির সংক্রান্ত কি বিষয় লাগবে, কত টাকা লাগবে এবং সার্টিফিকেট দিয়ে আপনারা কী কাজে ইউজ করতে পারবেন সব কিছুই বিস্তারিত আমি বলে দিব স্টেপ বাই স্টেপ। সাথেই থাকুন এবং দেখতে থাকুন। তো এখানে দেখেন যে এটা নিশ প্রোগ্রামের একটা কথা এখানে বলা হয়েছে যে এটা বহি বাংলাদেশ নিশ টু উন্মুক্ত দূর শিক্ষণ পদ্ধতি যেটা, সেটাতে ভর্তির একটা সার্কুলার দেওয়া হয়েছে এবং অনলাইনে এটার ভর্তির তারিখ এখানে তারা উল্লেখ করেছে যে 31 জুলাই 2025 থেকে 30 সেপ্টেম্বর 2025 এবং সৌদি আরব, কাতার, কুয়েত এবং ওমানে যারা আছেন তাদের ক্লাস শুরু হবে 24 অক্টোবর 2025। আর যারা সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া এবং ইতালিতে আছেন তাদের ক্লাস শুরু হবে 26 অক্টোবরে। আর এখানে তাদের সাথে যোগাযোগ করার জন্য কিছু ইমেইল এবং দেওয়া আছে। এই ইমেলগুলোতে আপনাদের কোনো প্রয়োজন পড়লে যোগাযোগ করতে পারবেন। তো এবার চলে আসি মূল যেই তাদের বিজ্ঞপ্তি কিভাবে ভর্তি হবেন সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। যদিও এখানে বিস্তারিত সব কিছু দেওয়া আছে, আমি এই বিজ্ঞপ্তির যেই লিঙ্কটা সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং এটার সাথে সংশ্লিষ্ট আরও যে লিঙ্কগুলো আছে সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। আর যদি আপনারা চান যে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চান, তাহলে সেক্ষেত্রে ভিডিওটা শেষ পর্যন্ত জাস্ট একটু দেখেন, তাহলে আপনারা আর কোনো কিছু আর সেকেন্ড টাইম করার জন্য আর কোনো কষ্ট করতে হবে না। তো এই প্রোগ্রামটাতে সাধারণত আপনারা দুইটা বিষয়ে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন, একটা হচ্ছে বিএ আর একটা হচ্ছে বিএসএস 25-26 শিক্ষাবর্ষের জন্য এবং আপনাদের ব্যাচ হবে 2025। তো সাধারণত যারা সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, ইতালি, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতে যারা কর্মরত আছেন, বসবাসরত বৈধ বাংলাদেশি, অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন, ওই দেশের সংশ্লিষ্ট দেশের যে বাংলাদেশ দূতাবাস আছে, দূতাবাসের মাধ্যমে আপনারা কিন্তু দুইটা কোর্সে বিএ এবং বিএসএসের এই প্রোগ্রামে কিন্তু ভর্তি হতে পারবেন। আর ভর্তি হওয়ার জন্য এখানে তারা যেই অনলাইনে আবেদন করার যেই তারিখটা দিয়েছে ওই তারিখে আপনারা ভর্তি হতে পারবেন। আপনারা লেট না করে এই তারিখের মধ্যে অনলাইনে অ্যাপ্লিকেশন করে ভর্তিটা সম্পন্ন করে ফেলবেন, যদি কোনো কারণে আপনাদের ব্যস্ততা না থাকে। যদি এরপরে এক্সটেনশন করে অর্থাৎ টাইম বাড়ানো হয় তাহলে হয়তো সুযোগ পাবেন, আর না হলে আপনারা এই সময়ের পরে আর ভর্তি হতে পারবেন না। তো এই জন্য এই নিশ প্রোগ্রামের যে ভর্তিটা আছে বা এই কোর্সটা মূলত দেখা যায় যে এটা নির্দিষ্ট সময়ের পর আর খুব বেশি একটা এক্সটেনশন হয় না বা বৃদ্ধি করা হয় না। সো এটা নিয়ে আপনারা বসে না থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন করে ফেলবেন। এটা 3 বছর মেয়াদি একটা কোর্স, ঠিক আছে? এবং 6টা আপনার 6 মাস মেয়াদি যে একটা সেমেস্টার আছে, এরকম আপনারা 6 মাস পর একটা নতুন সেমেস্টার হবে। ওই সেমেস্টারগুলোতে আপনারা প্রতি সেমেস্টারে আলাদা কিন্তু আপনাদেরকে পেমেন্ট দিতে হবে। অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন মেয়াদ থাকবে 5 শিক্ষাবর্ষ। তো দেখা গেছে যে কোনো কারণে যদি আপনার 2-একটা সেমেস্টার গ্যাপও যায়, ফলে আপনি অন্য সেমেস্টারে কিন্তু আপনি আবার মানে এই 5 রেজিস্ট্রেশনের 5 শিক্ষাবর্ষের মধ্যে থাকলে কিন্তু আপনি আবার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আর এটা সবচাইতে সুবিধা হলো যে আপনারা অনলাইনে বসে ঘরে বসেই কিন্তু আপনারা ক্লাস করতে পারবেন, ঘরে বসে আপনাদের বইপত্র পড়তে পারবেন, সব কিছু করতে পারবেন, কোনো ম্যানুয়ালি যাওয়ার কোনো প্রয়োজন নাই। জাস্ট আপনারা যখন ভর্তিটা সম্পন্ন করবেন তখন ওই ফাইলটা নিয়ে জাস্ট আপনি সংশ্লিষ্ট দূতাবাসে একদিন যাবেন, গিয়ে ফর্মটা ফিল আপ করে ওখানে গিয়ে জমা দিয়ে আসবেন, এতটুকুই আপনার কাজ। এরপরে যাবতীয় যা কাজকর্ম আছে সব কিছু আপনারা অনলাইনে করতে পারবেন এবং সংশ্লিষ্ট যে দূতাবাস আছে ওই দূতাবাস থেকে আপনাকে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিয়ে দিবে। তো ভর্তির যোগ্যতা তারা যেটা বলেছে যে যাদের এইচএসসি আলিম করা আছে বা এ লেভেল করা আছে বা সরকার স্বীকৃত এইচএসসি সমমানের সার্টিফিকেট আছে, তারা যারা বাংলাদেশের প্রকৃত নাগরিক, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত কিংবা ইতালিতে
অথবা দক্ষিণ কোরিয়াতে আছে বাংলাদেশি বংশোদ্ভূত যারা অভিবাসী আছেন তারা কিন্তু ভর্তি হতে পারবেন। জাস্ট যদি আপনার এই কাগজগুলো থাকে তাহলেই যথেষ্ট। আর ভর্তির জন্য অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটার ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সও আমি দিয়ে রাখবো, প্লাস এখানেও এই সার্কুলারেও দেওয়া আছে, আপনারা একটু পরেই দেখতে পাবেন। তো ভর্তির অ্যাপ্লিকেশনটা করার জন্য কিছু সিম্পল জিনিস লাগবে আপনার, অর্থাৎ আপনার একটা ছবি লাগবে। ওই ছবিটা আপনার 300x300 মেগাপিক্সেলে করবেন এবং স্ক্যান করে নিতে হবে। একটা স্বাক্ষর, অর্থাৎ আপনি যে ভোটার আইডি কার্ড বা পাসপোর্টে যে স্বাক্ষর দিয়েছেন ওইরকম একটা স্বাক্ষর আপনি একটা সাদা কাগজে করে ওইটা স্ক্যান করবেন এবং ওইটারও 300x100 মেগাপিক্সেলে করবেন এবং ওইটা স্ক্যান করবেন। এইচএসসির যে আপনার সার্টিফিকেট এবং আপনার মার্কশিট আছে ওইগুলো স্ক্যান করবেন। মেট্রিকের যে আপনার সার্টিফিকেট এবং মার্কশিট আছে ওইগুলো আপনার স্ক্যান করবেন। আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সেটা আপনার স্ক্যান করবেন। আর যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে জন্ম নিবন্ধনের যেটা আছে সেটা স্ক্যান করবেন এবং সেটা অনলাইন করার চেষ্টা করবেন। আর পাসপোর্টের স্ক্যান করবেন, অর্থাৎ যেই পেজের মধ্যে আপনার পাসপোর্টের তথ্যগুলো থাকে ওই পেজটা স্ক্যান করবেন। বসবাসের অনুমতির যেইটা আছে কার্ড আছে ওইটা, অর্থাৎ আপনি যে দেশে কাজ করছেন বা থাকেন ওই দেশে তো আপনার একটা অনুমতিপত্র আছে, সেই অনুমতিপত্র একটা যে কপিটা আছে ওই কার্ডটা আপনি স্ক্যান করবেন। এই বিষয়গুলো জাস্ট আপনি যদি রেডি করে অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার হয়ে গেল। এরপর হচ্ছে ফিনিশিংয়ে আপনি যখন টাকাটা জমা দিবেন সেই টাকা জমা দেওয়ার যে রসিদ আছে, অর্থাৎ অনলাইনে পেমেন্ট করলে সেই পেমেন্ট করার যে একটা স্লিপ পাবেন ওই স্লিপটা আপনার ফাইলের সাথে অ্যাড করবেন। এই কয়েকটা জিনিস, ঠিক আছে, এই কয়েকটা জিনিস আপনি রেডি করে সোজা সরাসরি চলে যাবেন আপনি যেই দূতাবাসের আন্ডারে আছেন ওই দূতাবাসের আন্ডারে গিয়ে ফাইলটা জমা করে দেবেন, তাহলে আপনার কাজ শেষ। এখানে একটা জরুরি বিষয় হলো যে আপনি আপনার অনলাইনে আবেদনের সময় যে আপনার জন্মসাল বা আপনার নামগুলো দিবেন সেটা আপনার অ্যাজ পার পাসপোর্ট অথবা এনআইডি কার্ড এইটা দেখে দেখে করবেন। এটা এমন যেন না হয় যে আপনি পাসপোর্টে আছে একরকম আর এনআইডিতে আছে আরেক রকম, এবং জন্মসাল বা নাম এগুলো যদি কোনো কারণে মিসিং হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার অনেক মানে আরও অনেক ভোগান্তি কিন্তু আপনাকে পোহাইতে হবে। তো সেক্ষেত্রে আপনি এগুলো দেখে নির্ভুলভাবে আপনি এটা ফর্মটা ফিল আপ করবেন। তো এটা খুব কঠিন কিছু না, জাস্ট আপনি ঘরে বসে নিজের অ্যাপ্লিকেশনটা নিজেই ফর্ম ফিল আপ করতে পারবেন। এটার জন্য বাইরে কোথাও যেতেও হয় না। আপনি মোবাইল, ডেস্কটপ কিংবা আপনার ল্যাপটপ থাকলে বা আপনার পার্শ্ববর্তী কোনো ফ্রেন্ডের বা কোনো বাসায় যদি কম্পিউটার থাকে সেখান থেকেও জাস্ট আপনি ওয়েবসাইটটা ভিজিট করে বা নির্ধারিত যে সাইট আছে ওই সাইটে গিয়েও কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো ভর্তি সংক্রান্ত ফি যেই আপনার কত লাগবে এটা নিয়ে আপনাদের অনেক একটা প্রশ্ন থাকে যে আসলে কত টাকা লাগবে। তো এখানে দেখেন স্পষ্ট বলেই দিয়েছে তারা যে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের জন্য সব মিলায় আপনার 80,520 টাকার মতো খরচ হবে এবং প্রত্যেকটা সেমিস্টারে আপনাকে আলাদা পেমেন্ট করতে হবে। অর্থাৎ প্রথম সেমিস্টারে আপনার 16,470 টাকা, দ্বিতীয় সেমিস্টারে 14,030 টাকা, তৃতীয় সেমিস্টারে 12,200 টাকা এবং চতুর্থ সেমিস্টারে 10,980 টাকা, পঞ্চম সেমিস্টারে 11,590, ষষ্ঠ সেমিস্টারে 15,250, সব মিলিয়ে আপনার হচ্ছে 80,520 টাকা লাগবে। এবং সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কিন্তু আপনি এই পেমেন্টটা, অর্থাৎ প্রথম সেমিস্টারের যে ভর্তি ফি এটা আপনি দিতে পারবেন। আর এখানে টিউটোরিয়াল ক্লাস এবং অন্যান্য যাবতীয় যে তথ্যগুলো আছে এবং যা যা পরবর্তী আপনার ইনকোয়ারি থাকবে সবগুলো বিষয় কিন্তু আপনি যেই সংশ্লিষ্ট দূতাবাসের আন্ডারে ভর্তি হবেন ওই দূতাবাস থেকেই কিন্তু আপনি আপডেট পাবেন। এখানে একটা বিষয় জেনে রাখা দরকার যে আপনি যে অ্যাপ্লিকেশন করবেন অনলাইনে সেখানে আপনার যেই ইমেইল অ্যাড্রেসটা এবং আপনার যে মোবাইল নম্বরটা দিবেন সেই দুটো যাতে সচল থাকে এটা একটু খেয়াল করবেন, কারণ আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডগুলো যেগুলো টেম্পোরারি আসবে এবং পরবর্তীতে আপনি ইউজ করার জন্য ওগুলো কিন্তু আপনার খুব ইম্পর্টেন্ট। সো ওইখানে যেগুলো দিবেন এগুলো খুব দেখে শুনে দিবেন এবং সচল ওইগুলো দেওয়ার চেষ্টা করবেন। আপনারা চাইলে পেমেন্টটা পরেও করতে পারেন, অর্থাৎ প্রাথমিকভাবে যদি আপনি ফর্মটা ফিল আপ করে রেখে দেন যে আমি 2 দিন পরে পেমেন্ট করতে চাই সেটাও করতে পারেন। সেক্ষেত্রে আপনার ওই যে ইউজার আইডি এবং টেম্পোরারি পাসওয়ার্ডের কথা বললাম সেটার জন্য মেইলে অথবা আপনার যেই নম্বরটা দিবেন সেখানে আসলে সেগুলো থেকে আপনি সেভ করে রাখবেন, কোনো একটা ফাইল করে ওখানে সেভ করে রাখবেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখবেন। তো এই হচ্ছে মোটামুটি অ্যাপ্লিকেশনের প্রসেস। আর বইপত্রর ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে আপনারা বইগুলো কোনো কেনার প্রয়োজন নাই, আপনারা ম্যানুয়ালি গিয়েও বই পড়ার দরকার নাই। জাস্ট বাওবির যে ওয়েবসাইট আছে নির্দিষ্ট ইবুকের যেই তাদের সাইট আছে ওখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করার পরে বা আগে যখনই আপনাদের ইচ্ছা হয় আপনারা বইগুলো ডাউনলোড করে নিতে পারবেন এবং ঘরে বসেই মোবাইলে, ডেস্কটপ, ল্যাপটপ বা আপনার হাতে থাকা ট্যাবের মাধ্যমে কিন্তু আপনি বসে পড়তে পারবেন ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে। ফলে আপনার বই কেনার কোনো ঝামেলা নাই, কোনো ম্যানুয়ালি যাওয়ারও প্রয়োজন নাই, কোনো বই কেনারও দরকার নাই হার্ড কপি। বাকি আদার কোনো যদি বই কেনার একেবারেই প্রয়োজন হয় আপনার রিলেটিভস কেউ থাকলে বা কারো কাছ থেকে হেল্প নিতে পারেন, সেটা ভিন্ন জিনিস। আর অ্যাপ্লিকেশন করে
পুরো ফাইলটা রেডি করে, অর্থাৎ যে বিষয়গুলো বলেছি উপরে এই বিষয়গুলো টোটাল আপনার কমপ্লিট করে এগুলো গুছিয়ে নেবেন, গুছিয়ে একটা ফাইল করবেন স্ট্যাপলার করে আপনি সংশ্লিষ্ট দূতাবাস অর্থাৎ যেই দূতাবাসের আন্ডারে আছেন, ইতালি থাকলে ইতালি, বাংলাদেশে যে দূতাবাস আছে, সৌদি আরব থাকলে সৌদি আরব, দক্ষিণ কোরিয়ার ওখানে যে বাংলাদেশ দূতাবাস আছে সেখানে ফাইলটা জমা করে আপনার ভর্তিটা সম্পন্ন হয়ে যাবে। ক্লাসের বিষয়টা হলো যে আপনারা অনলাইনেই ক্লাস করতে পারবেন, আপনার ম্যানুয়ালি যাওয়ারও কোনো প্রয়োজন নাই। আপনি বাসায় বসে আপনার যেই ডিভাইসগুলোর কথা বললাম, অর্থাৎ মোবাইল থাকলেও চলবে, ল্যাপটপ ডেস্কটপ থাকলে তো আরও ভালো, সেগুলো দিয়ে আপনি ইন্টারনেটের মাধ্যমে কিন্তু তাদের সাথে ওই যে দূরশিক্ষণ তাদের যে অনলাইন পদ্ধতি আছে ওই পদ্ধতির মাধ্যমে আপনি ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন এবং আপনার পরীক্ষাটাও কিন্তু অনলাইনে হবে, আপনার কিন্তু আসারও প্রয়োজন নাই। ফলে আপনি যে অবস্থায় যেখানেই আছেন, চাকরিতে আছেন, ওখানে বসে কিন্তু খুব ইজিলি কিন্তু আপনার এইগুলো নিয়ে আর কোনো আলাদা কোনো প্যারা নিতে হবে না। তো অনেকেরই ক্ষেত্রে দেখা যায় যে একটা সার্টিফিকেটের খুব বেশি প্রয়োজন হয়, যে আপনারা চান যে আসলে আমরা বিদেশে আছি, আমার একটা সার্টিফিকেট হলে, একটা সার্টিফিকেট দিয়ে আমি সেখানে আমার হয়তো একটা প্রমোশন হতে পারে বা কোনো একটা ভালো কাজ আমি ইউজ করতে পারি। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। আশা করতেছি এই ভিডিওটা যদি আপনাদের উপকারে হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আরও বেশ এরকম চমৎকার কিছু আপডেট নিয়ে হাজির হতে পারবো, সেই আশা ব্যক্ত রেখে আজকে শেষ করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।